ধর্মেন্দ্র ও হেমা মালিনী জুটির হিন্দি ছবির সম্পূর্ণ তালিকা। ভিডিওতে আমরা জানবো ধর্মেন্দ্র এবং হেমা মালিনী জুটিতে দুজনে মিলে একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন আর সেই সব ছবির বক্স অফিস কি ছিল। তার আগে এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, যারা বলিউড ছবির ভক্ত, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে আপনার বলিউডের উপর সব ধরনের ইনফরমেশন পাবেন। ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল শরাফত। ছবিটি মুক্তি পেয়েছিল 1970 সালের। ছবির সুরকার ছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল এবং বক্স অফিসে প্রথম ছবিটি হিট করেছিল। পরের ছবি তুম হাসিন মে জওয়ান। 1970 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। শঙ্কর জয়কিশন ছিলেন এই ছবির সঙ্গীত পরিচালক এবং এই ছবিটিও বক্স অফিসে হিট করেছিল। পরের ছবি নয়া জামানা। 1971 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। এইচ.ডি. বর্মন ছিলেন এই ছবির সুরকার এবং বক্স অফিসে নয়া জামানা হিট করেছিল। এর পরের ছবি সীতা और গীতা। 1972 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। আর.ডি. বর্মন ছিলেন এই ছবির সুরকার, সঞ্জীব কুমার দ্বিতীয় নায়ক ছিলেন এবং বক্স অফিসে সীতা और গীতা সুপার হিট হয়েছিল। এর পরের ছবি রাজা জানি। 1972 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। লক্ষ্মীকান্ত প্যারেলাল ছিলেন এই ছবির সুরকার এবং এই ছবিটিও বক্স অফিসে সুপার হিট হয়। এর পরের ছবি আসে জুগনু। 1973 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। এইচ.ডি. বর্মন ছিলেন এই ছবির সুরকার এবং বক্স অফিসে জুগনু সুপার হিট করে। পরের ছবি দোস্ত। 1974 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। লক্ষ্মীকান্ত প্যারেলাল ছিলেন এই ছবির সুরকার, বক্স অফিসে দোস্ত হিট করেছিল। এর পরের ছবি আসে পাথর और পায়েল। 1974 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। কল্যাণজি আনন্দজি ছিলেন এই ছবির সুরকার এবং বক্স অফিসে পাথর और পায়েল হিট করেছিল। তো পরপর 8খানি ছবি ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর পর হিট এবং সুপার হিট করে, যেটা একটা রেকর্ড। এর পরের ছবি कहते हैं मुझको রাজা। 1975 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। আর.ডি. বর্মন এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন। বিশ্বজিৎ এই ছবিটির পরিচালক এবং নায়ক ছিলেন, সঙ্গে রেখাও ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল, যদিও ধর্মেন্দ্র এবং হেমা মালিনী এই ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। এর পরের ছবি আসে প্রতিজ্ঞা। 1975 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। লক্ষ্মীকান্ত প্যারেলাল ছিলেন এই ছবির সুরকার, বক্স অফিসে প্রতিজ্ঞা সুপার হিট হয়েছিল। এর পরের ছবি শোলে, দ্য অল টাইম ব্লকবাস্টার ছবি শোলে। 1975 সালে মুক্তি পায়। আর.ডি. বর্মনের সঙ্গীত পরিচালনায় বক্স অফিসে সবাই জানি অল টাইম ব্লকবাস্টার হিট করেছিল শোলে। এর পরের ছবি মা। 1976 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। লক্ষ্মীকান্ত প্যারেলাল এই ছবিতে সুর দিয়েছিলেন, বক্স অফিসে মা হিট করেছিল। পরে আসে চরস। 1976 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। লক্ষ্মীকান্ত প্যারেলাল এই ছবিটিরও সুরকার ছিলেন, বক্স অফিসে চরস সুপার হিট হয়েছিল। এর পরের ছবি কিনারা। 1977 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। নায়ক ছিলেন জিতেন্দ্র। ধর্মেন্দ্র এই ছবিতে স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন। এর পরের ছবি ড্রিম গার্ল। 1977 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। লক্ষ্মীকান্ত প্যারেলাল ছিলেন এই ছবির সঙ্গীত পরিচালক, বক্স অফিসে ড্রিম গার্ল হিট করেছিল। পরে আসে চাচা ভাতিজা। 1977 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। লক্ষ্মীকান্ত প্যারেলাল এই ছবির সুরকার ছিলেন, বক্স অফিসে চাচা ভাতিজা হিট করে। এর পরের ছবি খেল খিলাড়ি কা। 1977 সালে মুক্তিপ্রাপ্ত ছবি, কল্যাণজি আনন্দজি সুরকার ছিলেন, এই ছবিটিও বক্স অফিসে হিট করেছিল। পরের ছবি দিল লাগি। 1978 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। রাজেশ রোশন ছিলেন এই ছবির সুরকার, বক্স অফিসে দিল লাগি চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি আজাদ। 1978 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। আর.ডি. বর্মন ছিলেন এই ছবির সুরকার, বক্স অফিসে আজাদ হিট করেছিল। পরের রিলিজ দিল কা হীরা। 1979 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। লক্ষ্মীকান্ত প্যারেলাল ছিলেন এই ছবির সুরকার, বক্স অফিসে যদিও ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি দ্য বার্নিং ট্রেন। 1980 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল।
আর.ডি. বর্মন ছিলেন এই ছবির সঙ্গীত পরিচালক। বিশাল মাল্টি স্টার কাস্ট ফিল্ম, বিশাল হাইপ সত্ত্বেও দ্য বার্নিং ট্রেন কিন্তু বক্স অফিসে চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আলী বাবা 40 চোর। 1980 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। আর.ডি. বর্মন এই ছবির সুরকার ছিলেন। বক্স অফিসে আলী বাবা 40 চোর হিট করেছিল। এর পরের ছবি আস পাস। 1981 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। লক্ষ্মীকান্ত প্যারেলাল ছিলেন এই ছবির সুরকার। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরে রিলিজ ক্রোধী। 1981 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। লক্ষ্মীকান্ত প্যারেলাল এই ছবিরও সুরকার ছিলেন। বক্স অফিসে ক্রোধী চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি সম্রাট। 1982 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। লক্ষ্মীকান্ত প্যারেলাল ছিলেন এই ছবির সঙ্গীত পরিচালক। জিতেন্দ্র জিনাতমানো নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে সম্রাট হিট করেছিল। এর পরের ছবি দো দিশায়। 1982 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। লক্ষ্মীকান্ত প্যারেলাল ছিলেন এই ছবির সুরকার। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। পরে রিলিজ ভাগাবত। 1982 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। লক্ষ্মীকান্ত প্যারেলাল এই ছবিটিরও সুরারোপ করেছিলেন। বক্স অফিসে ভাগাবত অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরের ছবি রাজপুত। 1982 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। ধর্মেন্দ্র ছাড়াও রাজেশ খান্না, হেমা মালিনীর নায়ক ছিলেন। বক্স অফিসে রাজপুত অ্যাবাভ অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরের ছবি আসে মেহেরবানি। 1982 সালে এই ছবিটি মুক্তি পায়। রবীন্দ্র জৈন এই ছবির সুরকার ছিলেন। বক্স অফিসে মেহেরবানি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি রাজিয়া সুলতান। 1983 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। খাইয়াম ছিলেন এই ছবির সুরকার। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরে রিলিজ রাজ তিলক। 1984 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। লক্ষ্মীকান্ত প্যারেলাল ছিলেন এই ছবির সুরকার। বক্স অফিসে রাজ তিলক হিট করেছিল। এর পরের ছবি জান হাতেলি পে। 1987 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। জিতেন্দ্র রেখাও এই ছবিতে ছিলেন। লক্ষ্মীকান্ত প্যারেলাল ছিলেন এই ছবির সুরকার। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এবং শেষ মুক্তিপ্রাপ্ত ছবি আতঙ্ক। 1996 সালে এই ছবিটি মুক্তি পায়। যদিও এই ছবিটি বহু আগে তৈরি হয়ে গিয়েছিল, মুক্তি পেতে অনেক দেরি হয়। লক্ষ্মীকান্ত প্যারেলাল এই ছবির সুরকার ছিলেন। বক্স অফিসে আতঙ্ক চলেনি, ফ্লপ করেছিল। এছাড়াও ধর্মেন্দ্র এবং হেমা মালিনী কুয়ারা বাপ, ছোটি সি বাত, টিঙ্কু স্বামী এই 4টি ছবিতে স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন। ধর্মেন্দ্র এবং হেমা মালিনী মোট 32টি ছবি একসঙ্গে করেছিলেন, যার মধ্যে ব্লকবাস্টার ছবি হয়েছিল 1টি, 5খানি ছবি সুপার হিট করেছিল, 13টি ছবি হিট করেছিল, 1টি ছবি অ্যাভাব অ্যাভারেজ গিয়েছিল, 3টি ছবি অ্যাভারেজ ছিল এবং 10খানি ছবি ফ্লপ হয়েছিল। তো এই ছিল ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করেই যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, ততক্ষণে নমস্কার।